আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার আজকের রেসিপি গাজরের হালুয়া। খুবই মজার একটি ডেজার্ট আইটেম। অল্প কিছু উপকরণে খুব সহজেই বানিয়ে ফেলা যায়। ঈদ কিংবা যে কোনো আয়োজনে খুব সহজেই চাইলে রেসিপিটি ফলো করে এভাবে গাজরের হালুয়া আপনারা চাইলে বানাতে পারেন। আমাদের প্রথমেই লাগছে গাজর। আমি এখানে 4-5টা গাজর একটু পিলার দিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমরা গ্রেটারের সাহায্যে এটা এভাবে গ্রেট করে নিব। তারপর আমরা একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। আমি এখানে 1.5 টেবিল চামচ ঘি দিয়েছি। তারপর কিছু গরম মশলা অ্যাড করব, এলাচ, দারচিনি। তারপর আমাদের গ্রেট করে রাখা গাজরটা আমরা দিয়ে দিচ্ছি। এবার আমরা ঘিয়ের সাথে গাজরটা ভালো মতো ভেজে নিব। ঘিতে এভাবে ভাজলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর আমরা এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটা দিয়ে আবারও ভালো মতো একটু নেড়ে চেড়ে দিতে হবে। তারপর আমরা দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা কম বেশি দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। আমি এখানে 1 কাপ ইউজ করেছি। তারপর ভালো মতো এভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে চিনিটাকেও মিক্স করে নিব। তারপর একটু ঢাকা দিয়ে দিচ্ছি গাজরটা যাতে সিদ্ধ হয়। পানিটাও দেখবেন আস্তে আস্তে টেনে যাবে, গাজরটাও সিদ্ধ হয়ে যাবে। এরকম একটা কনসিস্টেন্সি চলে আসবে। আমরা এখানে 1 চিমটি পরিমাণ লবণ ইউজ করেছিলাম। আর একটি প্যানের মধ্যে আমি 2 টেবিল চামচ ঘি নিয়ে নিয়েছি। তারপর এখানে আমরা ড্রাই ফ্রুটস অ্যাড করেছি কিছু। আমি এখানে কাঠবাদাম, কাজু বাদাম আর কিশমিশ দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস এখানে অ্যাড করতে পারেন। ড্রাই ফ্রুটসগুলো ভালো মতো একটু ঘিয়ের সাথে নেড়েচেড়ে ভেজে নিব। এভাবে ঘিয়ের সাথে ভেজে দিলে ফ্লেভারটা ভালো হয়, টেস্টটাও খুব ভালো আসে। এখন আমরা এগুলো ডিরেক্টলি এখানে আমরা গাজরের হালুয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি। আবারও একটু নেড়ে চেড়ে আমরা নামিয়ে ফেলবো। আমাদের হালুয়া হয়ে গিয়েছে। তারপর উপরে আমরা এখানে কিছু মাওয়া দিয়ে দিচ্ছি। আমি এখানে ইনস্ট্যান্ট মাওয়া ইউজ করেছি। এটা আপনারা একটু গুঁড়ো দুধের সাথে ঘি মিক্স করে বানিয়ে ফেলতে পারবেন। রেডি হয়ে গিয়েছে আমাদের মজাদার গাজরের হালুয়া। ছোট থেকে বড় সবাই কিন্তু এই হালুয়াটি খুবই পছন্দ করে খাবে। সেম রেসিপি ফলো করে বানিয়ে ফেলতে পারেন আপনারা চাইলে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।